কানেকশন পাচ্ছি না। সে কি রে, কি হবে? আরে তুমি আবার ঘাবড়াচ্ছ কেন? একটু ধৈর্য ধরো, দাঁড়াও দেখছি। এই তো নেট ধরেছে, দাঁড়াও দাঁড়াও। 103588 হুররে, পাস করে গেছি মা। জয় গুরু। কিন্তু আমার কি হলো? এই অনার্সটা যে কেটে গেছে গো। সে কি রে? ফার্স্ট ক্লাস তো হয়েছে, খালি অনার্সটাই নেই। ইস, আর এমএটা পড়া যাবে না। যাক বাবা, অনেক হয়েছে, আর এমএ পড়তে হবে না। আরে তুমি বুঝতে পারছো না, চাকরি পাওয়া খুব মুশকিল হবে গো। আজ তো বাবা বেঁচে থাকলে কি আনন্দটাই করতো। ও বাবা, তুমি কাঁদছো কেন? এই তুমি কেঁদো না, কেঁদো না। দাঁড়াও, আমি যাই, কলেজ থেকে গিয়ে রেজাল্টটা নিয়ে আসছি, ঠিক আছে? আর কাল থেকেই চাকরি খোঁজার চেষ্টা করতে হবে। সাবধানে যাস বাবা। ঠিক আছে, টাটা। দুর্গা 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 দুর্গা। আমার কলিগ বৃন্দ, দেশে যে হারে শিক্ষিতদের সংখ্যা বাড়ছে তাতে লোক নিয়োগ করা ভীষণ প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। উপর মহল থেকে চাপ আসছে, আর পারা যাচ্ছে না। এত মাইনে দিতে আর পারা যাচ্ছে না। ভাবুন ভাবুন, 10 কোটি লোকের মাইনে। 1975 থেকে 1982 সাল পর্যন্ত তৎকালীন কর্মকর্তারা এ ব্যাপারে আলোকপাত করেছিলেন যে শিক্ষার্থীদের সমুদ্র ধেয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সেই সময় শিক্ষা দপ্তরের কর্তা ঠিক করেছিলেন স্কুল কলেজে সুপার ডুপার স্টুডেন্ট ছাড়া বাকি সবাইকে ফেল করা। আর কি সুন্দর নম্বর ছিল, যতগুলো পাস করতো পেত 34, আর যতগুলো ফেল করতো 21। তখন স্কুল কলেজের পরীক্ষাও ছিল বেজায় শক্ত। আর এখন 24 নম্বরে পাস, ঢালাও নাম্বার দেওয়া হচ্ছে। এই দেখুন না, আমাদের বাড়ির যে ভিখিরির ছেলেটা এবার মাধ্যমিকে 6টা লেটার পেয়ে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। সে চাকরি চাইলে আটকাতে পারা যাবে? তাই এখন আমার এইসব দেখে মনে হয় ডিস্টিংশনটা আমি এখন পেলে লোকে বলতো আর বকিস না, ডিস্টিংশন ও সবাই পায় এখন। যাক, এখন কথা হলো, দেশে কোনো ভালো শিল্প নেই, বলতে গেলে কোনো কাজই নেই। কেন চাকরি দেওয়া হবে বলুন তো? কে বলেছে কোনো শিল্প নেই? কুটির শিল্প, মুড়ি তেলে ভাজা শিল্প, দার্জিলিং পাহাড়িদের মতো মাল্টি স্টোরেড বাড়ির শিল্প, আর সবচেয়ে চিকিৎসাবাদী শিল্প। মিস্টার প্রেসিডেন্ট, ভালোভাবেই চলছে। ওসব কাজে লোক লাগে না। উপরমহল তাই স্টাফ রিক্রুটমেন্টে নতুন ভাবনা আনছে। আর কোনো লোক নেওয়া যাবে না। সে কি? সবাই তাহলে খাবে কি? আর সবাই রেগে গিয়ে আমাদের হেভি মারবে। এছাড়া আরো খবর, এত টাকা কর্মচারীদের প্রত্যেক মাসে মাইনে দেওয়া যাচ্ছে না, ধার করতে হচ্ছে। তাই চাকরির পরীক্ষার ফি 1000 টাকা ধার্য হয়েছে। পরীক্ষা নিয়েও একই থাকছে, দুবার করে বসতে হবে, কিন্তু ইন্টারভিউ পরিবর্তন হচ্ছে। সেটা কিরকম? যেহেতু কোনো লোককে চাকরি দেওয়া হবে না, সেহেতু যতক্ষণ না পর্যন্ত প্রার্থীরা সঠিক উত্তর দেবে ততক্ষণ অব্দি ইন্টারভিউ চলবে। সে আবার কি এত ঘষে মেজেও? বুঝলেন না? 1000 টাকা করে ফিস নেওয়া হচ্ছে কেন? চাকরির জন্য না, প্রতি মাসে কোটি কোটি টাকা আপনার আমার আর সকল কর্মচারীদের মাইনে দেওয়ার জন্য কালেকশন। তাহলে তো ওই এত চাকরি দেওয়ার প্রতিষ্ঠান যেমন ফিনিশ জিনিস, ভগবানকে দেখতে পাওয়া, খবরের কাগজে তো বিনিষ্ট হয়ে যাবে। আচ্ছা, যদি এরকম দেখা যায় প্রার্থী বাসে 2 বা 3 জন কিছুতেই ভুল উত্তর দিল না, তখন কি হবে? তাদেরকে প্যানেলে দাঁড় করিয়ে রাখা হবে পরবর্তী চাকরির নোটিশ না আসা পর্যন্ত। আর না হলে একটি প্রশ্নের ভুল উত্তর দিলে আউট। মানে ফুটবলের সাডেন ডেথ প্রথা অবলম্বন করা হবে। মানে আসুন আসুন, জোর খবর জোর খবর। এখন প্রতি মাসে মাসে চাকরির পরীক্ষায় বসতে পারবে সবাই। রেল, খাদ্য দপ্তর, পোস্ট অফিস, ব্যাংক, ক্লার্ক নির্বাচন, পৌরসভা ইত্যাদি। আসুন আসুন, পরীক্ষার বই, ফর্ম ইত্যাদি নিয়ে যান। দাদা বলছি সবগুলো চাকরির ফর্ম দিন। বলছি কত দাম দিতে হবে? নেট টোটাল 50 টাকাই দেবেন। আচ্ছা, এই ধরুন। ওরে বাবা,
এ তো দেখছি দুটোর বেশি বসাই যাবে না। 1000 টাকা পোস্টাল অর্ডার, এরা কি পাগল? পাগল না পাগল, ইচ্ছে করে নিচ্ছে, চাকরি হবে না ছাই। বছরে 2-1টার বেশি পরীক্ষায় বসাই যাবে না, 1000 টাকা পোস্টাল অর্ডার, বাপ রে বাপ। দিদিভাই দাদাভাই বই নিয়ে যান, বই পরীক্ষা দেওয়ার বই। দূর, বই নিয়ে আর কি হবে, বসে কি ডালা ছাড়া। স্যার, এটা আমার সিভি। আচ্ছা, আপনার কোনো কাজের অভিজ্ঞতা আছে? না স্যার, সবে পাস করেছি, অভিজ্ঞতা থাকবে কি করে? আচ্ছা বলুন তো, পৃথিবী থেকে ঢিল ছুঁড়লে চাঁদে পৌঁছতে কতদিন লাগবে? স্যার, রকেট করে পাঠালে বড় জোর 7 দিন। আচ্ছা, মেট্রো ইলেকট্রিকে চলে, অর্ডিনারি ট্রেনও ইলেকট্রিকে চলে, এদের মধ্যে পার্থক্য কোথায়? স্যার, মেট্রো কারেন্ট নেয় থার্ড রেল থেকে, আর অর্ডিনারি ট্রেন কারেন্ট নেয় ওভারহেড তার থেকে। আপনি চাকরি করতে চান কেন? ঠেলা রিস্কা ও মুটেগিরি করে রোজগার করতে পারবো না বলে। আচ্ছা আচ্ছা, বাচ্চারা বাড়িতে অন্য কোনো বাচ্চা এলে তাদের খেলনা লুকিয়ে রাখে কেন? ঠিক জানি না স্যার, তবে মনে হয় সেই বাচ্চাদের বাড়ি থেকে চুরি করে আনা খেলনাগুলো সব ধরা পড়ে যেতে পারে ভেবে। আচ্ছা, আপনি ট্রেনে উঠেছেন রিজার্ভ কামরায়, কিন্তু টিকিট কেটেছেন জেনারেল কামরায়, এমন সময় টিকিট চেকার উঠলো, আপনি কি করবেন? স্যার, বেশি পয়সা থাকলে বলবো ফাইনটা নিয়ে জোর করে অন্য লোকের ঘাড়ে বসিয়ে দিই, আর পয়সা না থাকলে সোজা ল্যাট্রিনে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকবো। আচ্ছা, বাঙালির একতা কোথায়? স্যার, মারপিটে। বাসে পকেট মার ধরা পড়লে যার পকেট মার হয়নি সেও পকেট মারকে ধরে মারতে শুরু করে। আচ্ছা ঠিক আছে, এক্সেলেন্ট। আপনি বাইরে গিয়ে বসুন, পরে আবার ডাকা হতে পারে। থ্যাংক ইউ স্যার। নেক্সট। দিস ইজ মাই রিজিউম স্যার। ওকে। আচ্ছা বলুন তো, আকাশে কত তারা আছে? ভেড়ার গায়ে যত লোম আছে। আচ্ছা, মধ্য পদলোপী কর্মধারায় সমাস, এর একটা উদাহরণ দিন তো। মধ্যপদলোপীর উদাহরণ হলো হরিপাল। আচ্ছা। আসলে হরি দাস পাল, কালক্রমে দাস উঠে হরিপাল। আচ্ছা বলুন তো, এক্স কাদের হয়? ঠিক বলতে পারবো না স্যার, তবে মনে হয় যাদের পয়সা কম তাদের। পয়সা কম মানে? এর ইনার মিনিংটাই তো তাই, অ্যাকিউট ইনকাম ডেফিসিয়েন্সি সিনড্রোম। একটা ট্রান্সলেশন করুন তো। ছেলেটি সেই যে ঘুমোলো তো ঘুমোলোই, আর উঠলো না। ড্যাড ভেরি বয়, ড্যাড ভেরি স্লিপ, শিল্পা স্লিপ, নেভার ওকাম। আচ্ছা, গানের যুগ পরিবর্তন সম্পর্কে আপনি জানেন কি? জানলে বলুন তো। হ্যাঁ, প্রথম দিকে ছিল নেকো, যেমন শূন্য এ মুখে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। তারপরে এলো একো, শূন্য 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 শূন্য, বুকে 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 উড়ে আয় উড়ে আয় উড়ে আয় উড়ে আয়। তৃতীয় দফা এলো কথা কম বাজনা বেশি, যেমন জানি না কোথায় তুমি হারিয়ে গেছো আর পাবো কিনা। ডিং 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 ড্যাং 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 ডিং। খুঁজে পেয়ে এখানে এই তো আমি আবার এসেছি তোমার কাছে। ডিং 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 ড্যাং 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 ড্যাং। তারপরের দফা এলো বিকট চেঁচানো, যেমন রাবা হো 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 রাবা হো হো হো। এই চাওয়ালা এদিকে চা নিয়ে আয়, তোর চা খেয়ে আমি বাড়ি যাব হো 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 হো। তারপরে এলো গদ্য লাইন। বাজারের একজন ব্যাগ নিয়ে গেল, আলুওয়ালাকে বলছে, এই আলুওয়ালা 1 কিলো আলু তাড়াতাড়ি দিয়ে দাও, আমি বাড়ি ফিরে চলে যাই। বাহ। আচ্ছা শিষ্যা, আপনি যদি নিজের সুনাম অথবা দুর্নাম করতে চান তাহলে কিভাবে করবেন? ধরুন রাস্তায় যদি কেউ গলার খোসায় পা পিছলে পড়ে যায়,
তাকে যদি আমি রাস্তা থেকে তুলে হসপিটালে নিয়ে যাই তাহলে আমার সুনাম হবে। আর যদি আমি নিজেই কলা খেয়ে খোসাটা রাস্তায় ফেলি, তাতে যদি কেউ পা পিছলে পড়ে যায় তাহলে এই লোকে দুর্নাম করবে। ঠিক আছে, আপনি বাইরে বসুন, আমরা পরে আবার ডেকে নেব। উফ, বলি ব্যাপারটা কি হচ্ছে বলুন তো? আর কত প্রশ্ন করবে এরা? যা সব প্রশ্ন করছে না, কোনো মাথা মুন্ডু নেই। মনে হচ্ছে নেবে না, লোক নেবে না, আজে বাজে প্রশ্ন করে ভাগাতে চাইছে। ভেতর ভেতর মনে হচ্ছে নিজেদের লোক এরা ঠিক নিয়ে নিয়েছে। এই চলুন তো একবার গিয়ে জিজ্ঞাসা করি, এখানে থাকবো না, বাড়ি চলে যাবো। চলুন চলুন। এই যে বলি ব্যাপারটা কি? হ্যাঁ, সকাল থেকে 3 ঘন্টা অন্তর অন্তর প্রশ্ন করছেন আর বলছেন বসে থাকতে। এদিকে 7টা বাজতে চললো, আমরা গরু না ছাগল? হ্যাঁ, আমাদের খিদে তেষ্টা নেই? এই শুনুন, এখন আমরা আর কি প্রশ্ন করবো তা দেখা হচ্ছে, অতএব দেরি হবে না। আপনার যদি থাকতে না ইচ্ছে করে চলে যেতে পারেন। চাকরি করবেন আপনারা, সুতরাং ধৈর্য তো ধরতেই হবে। এটা ইয়ার কি হচ্ছে না ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, আরো প্রশ্ন করবেন মানেটা কি? পরীক্ষা দিতে এসেছেন, চুপচাপ থাকবেন। বেশি তেজরাই মাত্রাই করলে পুলিশ ডেকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবো। কি পুলিশ দেখাচ্ছে? ইন্টারভিউ দিতে এসে কি করে? চলুন তো, মারুন না, ভাগ মার দরজা মার। আকাশবাণী কলকাতা, খবর পড়ছি আশিস সরকার। আজকের বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী আজ সংসদে এই রাজ্যের মেট্রো সম্প্রসারণের কথা ঘোষণা করেছেন। তিনি জানান, মেট্রো দক্ষিণে ক্যানিং ও সাগর পর্যন্ত এবং উত্তরে বনগা পর্যন্ত সম্প্রসারিত হবে। এই প্রকল্পে মোট খরচের পরিমাণ 20,000 কোটি টাকা, যার মধ্যে রাজ্য 30% ও কেন্দ্র 70% বহন করবে। এদিকে মুখ্যমন্ত্রী কেন্দ্রের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। এবার অন্য খবর, চাকরি পরীক্ষার্থীদের হাতে কর্তৃপক্ষের লোকেরা সাংঘাতিকভাবে প্রহরিত। একই দিনে বারবার ইন্টারভিউ নেওয়ার জন্য সিদ্ধান্ত, চাকরির পরীক্ষা চিরকালের জন্য স্থগিত হলো। এবার থেকে প্রত্যেক শিক্ষিত বেকার যুবক নিজেদের অন্য সংস্থান নিজেরাই করবে, কোনো সংস্থা তার দায়িত্ব নেবে না। আরো খবর, আসাম সরকার এবার কি হবে রে? আর তো চাকরি পাওয়া যাবে না। তুমি ঘাবড়াচ্ছ কেন মা? ঠিক একটা কিছু না কিছু ব্যবস্থা হবে। ও মা, তুমি কেঁদো না, আমি ঠিক অন্য একটা ব্যবস্থা করে নেব, দেখি না কি হয়। ও মা, তুমি কাঁদছো কেন? কেঁদো না মা। ও মা, তুমি কাঁদলে কি হবে বলো তো? কেঁদো না মা। ও মা, কেঁদো না।